ভুলা আসে নেট রিসেট ফুল থাকে তো ভুলা আসে তাই সেটিং এ গিয়ে রেজুলেশন হাই করতে হবে। আচ্ছা খেয়াল করেন, রেজুলেশন হাই করতে হবে। আমরা আমাদের বিজনেস ম্যানেজার চলে যাই, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আজকে জাস্ট সামথিং টিপস গুলো দেখবো। যে দুটো জিনিস স্কিপ করছি আমরা, মনে আছে? দুটো জিনিস স্কিপ করছি, তবে অ্যাড দিতে পারছি সবাই যেভাবে দেখাচ্ছি। একদম সহজ না? একদম সহজ। আচ্ছা আমরা আচ্ছা আচ্ছা লিড হচ্ছে যে আমরা দুটো জিনিস বোঝানো হয়, একটা হচ্ছে শিওর সেল, একটা হচ্ছে ইনফরমেশন কালেক্ট করা। যেমন আমি আবার দেখাচ্ছি, সাপোজ ধরেন আমি আমার ওয়েবসাইট, আমরা কাস্টমারের ডাটা কালেক্ট করব, লিড বলা হয় তাকে। কাস্টমারের ডাটা কালেক্ট করবো, সাপোজ আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো আমি কালেক্ট করব। পরবর্তী আমি কি করব, এগুলো আপনার সাথে কন্ট্যাক্ট করবো যে কোনো কারণে। বিদেশে আপনি যখন কোনো ফাংশন করবেন, বা যেমন আমরা আমাদের ভর্তি পরীক্ষার জন্য ভর্তি করার জন্য আমরা এটাই করি, বেশি লিডটা করি, কারণ সবার নাম মোবাইল নাম্বার নেই, পরে আমরা অফিসিয়ালি ফোন দিই তাদেরকে, মানে আমাদের লোকে ফোন দেয়। তো এখন এই কাজটা করলে কি হবে, আপনি কাস্টমার আপনার কাছে শুধু অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে সব চলে আসবে, সে কিছু করতে হবে না, অথবা তাকে সামথিং কিছু ফিল আপ করতে হতে পারে। তো সেটা কিভাবে করতে হয়, তো এখান থেকে আমি একবার দেখাই দিচ্ছি আপনাকে। জমা হবে ফেসবুকে জমা হবে। হ্যাঁ আমি দেখাই দিচ্ছি আপনাকে কোথায় জমা হবে। দেখা এখানে প্রমোটে ক্লিক করে আমরা, হ্যাঁ আমরা এখান থেকেও বুস্ট করতে পারবো, প্রমোট করতে পারবো, সব করতে পারবো। খেয়াল করেন মেল দিতে হয়। হ্যাঁ মেল দিতে হবে, যে কোনো মেল দিলে হবে, মেল দিলে হবে। আচ্ছা এখান থেকে কি করা যাবে, বুস্ট করা যাবে। কি বুস্ট করা যাবে, আপনি যে পোস্টগুলো বুস্ট করে রাখছেন না, সেগুলো এখান থেকে করা যাবে। আপনাকে এখানে আমরা কি করেছি, আমরা আগে এখানে ক্লিক করছি, কোথায়, এই যে এখানে ক্লিক করছি, তাই না? বুস্টে পোস্টে বুস্টে ক্লিক করছি, বাট এখান থেকে আরো ইজি হয়। হ্যাঁ আগের পোস্টগুলো সব চলে আসবে, বুস্ট। আচ্ছা এটা গেল। এরপর হচ্ছে কি প্রমোট, এটা কি পেজের লাইকের জন্য, এটা তো আমরা দেখছি। এরপর হচ্ছে লোকেশন, আপনার লোকেশন প্রমোট করবেন, আপনার অফিসের লোকেশন, এখানে লোকেশন চলে আসবে, মানে লোকেশনের ম্যাপটা চলে আসবে আপনার এখানে। এই যে চলে আসবে, একটু লোড নিবে, বেশি সময় নিচ্ছে আর কি। এই যে চলে আসছে, খেয়াল করছেন? ঠিক আছে না, এটা হচ্ছে ফেসবুকের ম্যাপ। হচ্ছে ফেসবুকে আমরা অডিয়েন্স সিলেক্ট করলে ম্যাপ চলে আসে না, রেডিয়াস করলে বাড়াচ্ছি কমাচ্ছি, দেখছিলেন? সেটাই। ওকে এরপরে হচ্ছে, এরপরে এটা সরাসরি ওয়েবসাইট প্রমোট, এটা হচ্ছে লিড। তাহলে এখানে দেখেন ওয়েবসাইট প্রমোটের জন্য বেস্ট হয়ে যাচ্ছে এটা সরাসরি, যেটা এখানে দেখতেছি আমরা। ওকে এই যে এখান থেকে। আর লিড হচ্ছে এটা, লিডটা হচ্ছে দেখেন কি কি আসে, এখানে ফর্ম চলে আসবে, একটা ফর্ম চলে আসবে অটোমেটিক, ফেসবুকের ফর্ম দেখছেন চলে আসছে। কি কি দিবে, ইমেল অ্যাড্রেস, নাম, ফোন নাম্বার, আরো যা যা। নতুন করে করলে এই যে ক্রিয়েট ফর্ম, আর হচ্ছে সেভ ফর্ম। আপনি এই ফর্মটাই বুস্ট করতে পারবেন, মানে প্রমোট করতে পারবেন, ক্যাম্পেইন দিতে পারবেন। তো এখানে দেখেন আপনি যদি নেক্সট করেন, তাহলে আমরা এই ফর্মটা মার্কেটিং করতে পারতেছি এখন। তো ফর্মের মধ্যে কোন কোন ফিল্ড থাকবে সেটা আপনি এখান থেকে ক্রিয়েট ফর্মের মধ্যে গেলেই আপনি যে যে অপশনটা ক্লিক দিবেন, সেই অপশনগুলো চলে আসবে এখানে। তারপর আপনি ফুল নাম চাচ্ছেন, মোবাইল নাম্বার চাচ্ছেন, যা যা চাচ্ছেন সব। তো দেওয়ার পরে এখন দেখেন এখানে লাস্ট নিচের দিকে আসি একটু, আমরা এখানে হেডিং দিতে হবে ফর্মের নাম আর কি, যে কি দেখে। যেমন আমি যদি দেখি 100% ডিসকাউন্টে ফ্রিল্যান্সিং করুন, তাহলে কি হবে, সবাই কি এখানে ক্লিক করবে না, সাইন আপ করবে না? তাহলে এখানে বাটনও দেওয়া যায়, সাইন আপ বাটন দেওয়া যায়, অথবা অ্যাপ্লাই নাও দেওয়া যায়। এটা এখানে অপশন থাকে, অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। আমরা দেখি এখানে কি আছে। আচ্ছা এটা উপরে থাকে, হ্যাঁ এই যেখানে আছে, এটাকে বলা হয় কল টু অ্যাকশন। কি বলা হয়, আমরা অ্যাপ্লাই নাও দিলাম। এখন যদি কেউ এখানে ক্লিক করে, তাকে কোনো কিছুই দিতে হবে না,
সরাসরি তো না, ওয়েবসাইটে কেন যাবে? সরাসরি তার ফেসবুকে ডাটাগুলো সব নিয়ে যাবে অটোমেটিক। তার ফেসবুকে তার জেন্ডার দেওয়া আছে, নাম দেওয়া, সব দেওয়া আছে না, সব চলে যাবে অটোমেটিক। যে নাম্বারটা ব্যবহার করে সব একদম সব চলে যাবে তার কাছে, টাকা যাবে যিনি ক্যাম্পেইনটা দিচ্ছে। এখন দিলে কি হবে, কোথায় যাবে? আর এগুলো তো আমরা জানি, অডিয়েন্স টার্গেট তো জানি আমরা, এটা দেখালাম না। এগুলো কোথায় সেভ হবে? সাপোজ ধরেন আমরা এখান থেকে যদি, তারপর আমরা জবের জন্য একটা অ্যাপ্লাই এটা করছিলাম, এখানে যদি যাই, দেখেন অ্যাপয়েন্ট, স্লো হয়ে গেছে তাই না? আচ্ছা, এখানে এই যে অ্যাপয়েন্ট আসেন, অ্যাপয়েন্টে আসার পর আমরা এখানে আমরা জব, ম্যানেজ জব, রিকোয়েস্ট, পুরো লিস্টটা চলে আসবে। এখানে কতজন আপনার এখানে অ্যাপ্লাই করছে পুরো লিস্টটা চলে আসবে। রিকোয়েস্টে হ্যাঁ, এই যে চলে আসবে, দেখছেন কারা কারা অ্যাপ্লাই করছে, মানে পুরো ডাটাগুলো চলে আসবে এখানে। এই যে দেখছেন চলে আসছে। এবার আমি উনার আইডিতে ঢুকবো, কথা বলছেন, ঢুকে উনার সব পাবো আমি, ওনার মোবাইল নাম্বার, ওনার ফেসবুক আইডি, ওনার ইমেল যদি দিয়ে থাকে সব বুঝতে পারছেন। দেখছেন চলে আসছে, মেসেজ করা যাবে, দেখছেন ওনার সব চলে আসছে, কথা বুঝতে পারছেন। ওনার মোবাইল নাম্বার, শিডিউল সব চলে আসছে। সুবিধা আছে না, ডাউনলোডও করা যাবে। ওকে, আচ্ছা এবার আমরা এটা তো বুঝতে পারছি। এবার এখান থেকে আমরা যেটা দেখতে যাচ্ছি, লিড তো বুঝতে পারছেন সবাই? স্যার আমি একটা জিনিস তোমার ফোন করছি, স্যার আপনি অ্যাডমিনে যাবেন। আচ্ছা, এখন অ্যাডভাইজারে আছি, বলেন। কনভার্সন নামে ও আচ্ছা আচ্ছা, কনভার্সন রেটটা বুঝেন নাই? কনভার্সন হচ্ছে যে হার। কনভার্সন মানে কি? হার মানে কি? পার্সেন্টেজকে বোঝানো হচ্ছে। আপনি যে মার্কেটিং করতেছেন, তো সেই হিসাবে আপনার মার্কেটিং এর গোল হচ্ছে কনভার্সন রেট অনুযায়ী মার্কেটিং। যেমন $100 মার্কেটিং করলে আপনি যাচ্ছেন $2000 আর্ন সেল হতে, তাহলে $100 বিনিময়ে কত টাকা আসছে? $2000। তাহলে কনভার্সন রেট কত? $100 ভাগ 2000 কত করে পড়ে? $1 বিনিময় 20। মানে কনভার্সন, এই ধরনের মার্কেটিং গুলোকে বলা হয় কনভার্সন রেট মার্কেটিং। বুঝতে পারছি এবার? মানে আপনি কনভার্সন চাচ্ছেন যে আমি $এত বিনিময়ে এত কনভার্সন, সেখানে ফাইনালি রেজাল্ট চলে আসবে আর কি। স্যার সেটা কিভাবে? অ্যাড যেভাবে দিচ্ছি এটাই, এটা তো অবজেক্টিভ, মানে গুগলকে, ফেসবুককে বোঝাচ্ছে না আমি। আমার অবজেক্টিভ মানে আমার উদ্দেশ্য কি, ফেসবুকে যে আমি ক্যাম্পেইন করতেছি, তারপর আপনাকে আমি নিয়োগ দিলাম আমার কোম্পানিতে, তাহলে আপনার থেকে আমি কিছু আশা করতেছি না, মাস শেষে বেতন দিব কি এমনি নাকি? তা আপনাকে বলে দিচ্ছি যে আপনার দায়িত্ব হচ্ছে এটা, এই কাজটা করবেন, শেষ। আপনি কি এটা করবেন না? আপনাকে নিয়োগ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা। এখন ফেসবুকে আমি অ্যাড দেওয়া মানে কি? ফেসবুক আমার কামলা হয়ে যাবে তখন। ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া মানে কি? ফেসবুক আমার এমপ্লয়ি, তা ফেসবুকে আমার এই অবজেক্টিভটা বলে দিচ্ছে এই জন্য যে তুমি এই রেজাল্ট এনে দাও আমাকে। এবার ক্লিয়ার? ওকে, এরপরে হচ্ছে যে এখানে হচ্ছে অডিয়েন্স। এই যে অডিয়েন্স গুলো, আমি আগের ক্লাসে অডিয়েন্সটা স্কিপ করলাম না, সেটা এখন দেখাচ্ছি, খেয়াল করুন। অডিয়েন্স হচ্ছে যে, অডিয়েন্সের পার্ট হচ্ছে যে আমরা যে অনলাইনে মার্কেটিং করতেছি, এটার মূল হচ্ছে রিমার্কেটিং এবং রিটার্গেটিং বলা হয়। এটাকে কি বলা হয়? রিটার্গেটিং বলা হয়, একই কথা। রিমার্কেটিং এবং রিটার্গেটিং একই কথা। রিমার্কেটিং বলা হচ্ছে আপনি 5 বছর ধরে বা দীর্ঘদিন ধরে একটা বিজনেস করে আসছেন, তো বিজনেস করে আসাতে আপনার কিছু কাস্টমার হয়েছে না? 5 বছরে মোটামুটি কিছু কাস্টমার পেয়েছেন, তো দৈনিক 10 জন করে কাস্টমার, 5 বছরে কিন্তু হিউজ কাস্টমার পাইছেন আপনি। তো যারা আপনার থেকে প্রোডাক্ট কিনছে, তারা কি আপনার বিশ্বস্ত কাস্টমার না অবিশ্বস্ত? অবশ্যই বিশ্বস্ত। তাহলে একটা এখন খেয়াল করেন, আমি যে ফেসবুকে মার্কেটিং করতেছি, এটা ট্র্যাক করে কার মাধ্যমে? গুড, হচ্ছে পিক্সেলের মাধ্যমে ট্র্যাকিং করি আমরা। তো পিক্সেল কি করে? আমার যে ওয়েবসাইটটা তৈরি করলাম, মার্কেটিং শুরু করলাম, পিক্সেল উচিত সবার পিক্সেল প্রথমেই সেট আপ করা, কারণ শুরু থেকেই ট্র্যাকিংটা চালু হোক।
আচ্ছা, পিক্সেল যখন আপনি শুরু থেকে চালু করছেন, ইনস্টল করছেন আপনার ওয়েবসাইটে, ফেসবুকের সাথে কানেক্ট করে দিচ্ছেন, তার মানে আপনার ওয়েবসাইটে এই পর্যন্ত 2-3 বছরে যত কাস্টমার গেছে সব কিন্তু ফেসবুকের কাছে আছে না? পিক্সেলের কাছে আছে। এখন পিক্সেলের কাছে যেহেতু আছে, পিক্সেল দেখতে পাচ্ছে যে এই 2-3 বছরে কোন কাস্টমারটা আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনছে এবং কিনতেছে রেগুলার, সব কিছুই তার কাছে আছে। তো রিমার্কেটিং হচ্ছে অডিয়েন্সের ম্যানেজমেন্টের কাজ। হচ্ছে রিমার্কেটিং হচ্ছে যে আপনি চাইলে ওই 5 বছরে যারা প্রোডাক্ট কিনছে শুধু তাদের কাছে পুনরায় আবার মার্কেটিং করবেন, একটা অফার মার্কেটিং করবেন। যারা জীবনে আপনার ওয়েবসাইটে আসে নাই তাদের কাছে না, কিন্তু যারা আপনার বিশ্বস্ত ওল্ড কাস্টমার শুধু তাদের কাছে, এক কথায় বান্দা কাস্টমার যারা। এখন বান্দা কাস্টমার বলতে কতটুকু বোঝানো হচ্ছে, মানে কাদেরকে শুধু বোঝানো হবে? 1 নাম্বার হচ্ছে লাইক, যারা আপনার মার্কেটিং এ লাইক দিচ্ছে, লাইক আপনার যে বুস্টগুলো করছে না এগুলো লাইক দিয়েছে না মানুষে, যদি সে আপনার কাস্টমার হয়ে গেছে, প্রোডাক্ট না কিনো সে কাস্টমার। তারপর হচ্ছে কমেন্ট, কমেন্ট করছে। 3 নম্বর হচ্ছে মেসেজ করছে, শেয়ার। এরপর হচ্ছে বাই, প্রোডাক্ট কিনছে। তাহলে মূল হচ্ছে কিন্তু এই মেন, আর এরাও কিন্তু ভূমিকা কম নেই এদের, বাট এর চেয়ে বেশি ভূমিকা কার? যে প্রোডাক্ট কিনছে। তাহলে আমি বলি বাংলাদেশে যারা সবাইকে আপনার পেজে লাইক কমেন্ট করছে বা প্রোডাক্ট কিনছে, সবাইকে কিছু একটা পার্সেন্টেজ লোক আপনার পেজে লাইক কমেন্ট করছে বা প্রোডাক্ট কিনছে। তাহলে যারা আপনার পেজকে পছন্দ করে তারাই তো লাইক কমেন্ট করছে বা প্রোডাক্ট কিনছে, তাই না? এখন আপনি একটা প্রোডাক্ট নতুন করে ওই সমস্ত ব্যক্তির কাছে মার্কেটিং করবেন, শুধু ওরাই দেখবে আর কেউ দেখবে না, এটাকে বলা হচ্ছে মার্কেটিং। এটা বেশি সব মার্কেটিং এর রেজাল্টে সবচেয়ে বেশি পাওয়ারফুল মার্কেটিং হচ্ছে এটা। কেন? কারণ আননোন লোক 1 কোটি লোকের কাছে মার্কেটিং করে আর নোন লোক 1 লাখের কাছে মার্কেটিং করার পার্থক্য অনেক। যে লোক জীবনে আপনাকে দেখে নাই সেই সমস্ত লোক 1 কোটি লোক দেখলে আপনার থেকে প্রোডাক্ট কিনবে, 2%ও কিনবে না। আর যারা আপনাকে চিনে জানে বুঝে আগের থেকে, তারা দেখা মাত্রই 50% লোক প্রোডাক্ট কিনে ফেলবে। বুঝতে পারছি? তাহলে আপনি এই কাজটা করাকে বলা হচ্ছে রিমার্কেটিং। তাহলে এখন কারা কারা আপনার পেজ থেকে প্রোডাক্ট কিনছে বা আপনার পেজে লাইক করছে, ফলোয়ার আছে, এটা আপনি জানেন না, কে জানে? পিক্সেল জানে, ফেসবুক জানে। তাহলে আমরা এখান থেকে তাদেরকে ধরবো আগে কি করবো? ওই ব্যক্তিদেরকে ধরবো আগে, ফেসবুকের মাধ্যমে ধরবো, ধরে তারপর মার্কেটিং করে দেবো, শেষ। বুঝতে পারছি আমি? তাহলে ধরার জন্য মূল কাজ হচ্ছে এখানে আসতে হবে। এখানে আসার পরে এই যে ক্রিয়েট, কাস্টম অডিয়েন্স, লুক লাইক, এই 2টা অপশন দিয়ে কাজ করতে হবে। কাস্টম অডিয়েন্সটা দেখায় আগে। কাস্টম অডিয়েন্সের মধ্যে কি কি আছে? ওয়েব ট্রাফিক, কাস্টমার লিস্ট, অ্যাপ অ্যাক্টিভিটি, অফলাইন অ্যাক্টিভিটি, ভিডিও, ইনস্টাগ্রাম, লিড, ইভেন্ট, ইনস্টার এক্সপিরিয়েন্স এবং কি ফেসবুক পেজ। এই সবগুলো প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি কি করতেছেন? মার্কেটিং করতেছেন। ওয়েবসাইট মার্কেটিং করতেছেন না? আপনার ফেসবুকের মাধ্যমে ওয়েবসাইট মার্কেটিং করতেছেন না? তাহলে আপনি ওয়েবসাইটে ট্রাফিকগুলো ধরতে চান, তাহলে ধরতে হবে এটা। কাস্টমার লিস্ট, এটা হচ্ছে এক্সেল শিটের মধ্যে আপনার কাস্টমারকে কয়েক লাখ কাস্টমারের ডাটা আছে আপনার কাছে, ওইটা আপনি আপলোড করে দিবেন এখানে। আর হচ্ছে অ্যাপ অ্যাক্টিভিটি, আপনি যে ওই যে অ্যাপস ফেসবুক ডেভেলপারে কি আমরা অ্যাপস তৈরি করছি, ওই অ্যাপসটা যারা যারা ইউজ করছে তাদের কাছে মার্কেটিং করবেন। আর এটা হচ্ছে অফলাইন অ্যাক্টিভিটি। এরপর হচ্ছে ভিডিও, আমরা যে ফেসবুকে ভিডিও আপলোড করছি না, এই ভিডিওগুলো কারা কারা দেখতেছে? আমাদের পেজে ভিডিও সবাই দেখে? শুধু যারা দেখে তাদের কাছে মার্কেটিং হবে। ইনস্টাগ্রাম মার্কেটিং করছেন না, ইনস্টাগ্রাম মার্কেটিং করতে হবে। লিড, যেটা একটু আগে আমরা দেখছি, যেটা একটু আগে আমরা দেখলাম। ইভেন্ট, এটাও একটা জায়গায় দেখছি, আমাদের যে ইভেন্ট তৈরি করছি আমরা, তাহলে যারা যারা ইভেন্টে যাওয়ার জন্য ইন্টারেস্টেড লাইক করছে তাদের কাছে। ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স হচ্ছে ফেসবুকের একটা এক্সপিরিয়েন্স প্ল্যাটফর্ম, মার্কেটিং এর যে এক্সপিরিয়েন্স প্ল্যাটফর্ম সেটাকে বোঝানো হচ্ছে। আর এটা হচ্ছে ফেসবুক পেজ। আপনার কতগুলো ফেসবুক পেজের অ্যাডমিন আপনি, মানে আপনি যেই পেজে মার্কেটিং করছেন শুধু সেই পেজে যত ফলোয়ার আছে শুধু তাদের কাছে মার্কেটিং করবেন। বিষয়টা বুঝতেছেন? আমি একটা দেখা দিচ্ছি, সবগুলো বুঝবে। তারপর আমি ওয়েব টাইপ ট্রাফিক দিলাম। আচ্ছা, এখন দেখেন বলা হচ্ছে এনি ক্যাটাগরি না অল। আচ্ছা, আমি দিলাম অল।
এবার আছে এখান থেকে পিক্সেল সেট করতে হবে। পিক্সেল কি করতে হবে? আবার পিক্সেলটা অ্যাক্টিভ থাকতে হবে অবশ্যই। অ্যাক্টিভ থাকলে তো কাজ হবে, কারণ যে পিক্সেল অ্যাক্টিভ আছে তার ভিতরে ডাটা আছে, যে অ্যাক্টিভ নাই তার ভিতরে ডাটা নাই। এবার হ্যাঁ অবশ্যই যেই পেজে কাজ করবেন আর কি। এবার আপনি এখানে ডে দিয়ে দেন, কতদিন চান। আমি দিলাম 180। কি হলো? এই পিক্সেলটা যে ওয়েবসাইটে সেট আপ করা আছে, খেয়াল করেন আপনি জিনিসটা, আপনি যেই কোম্পানির রিমার্কেটিং করবেন অবশ্যই ওই ফেসবুক পেজের পিক্সেল ওই ওয়েবসাইটে কানেক্ট থাকতে হবে। সেম পিক্সেল সেম ওয়েবসাইটে কানেক্ট থাকতে হবে, না দিলে হবে না। না যদি না থাকতে হবে তখন। যদি এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আজকে পিক্সেল তৈরি করেন, আজকে সেট আপ দেন, তাহলে আজকে রিমার্কেটিং হবে না। রিমার্কেটিং মানে কি? ওল্ড কাস্টমার, আপনি তো মাত্র শুরু করলেন, কাস্টমার তো হয় নাই, বুঝতে পারছি আমি। তাহলে এখানে 180 দিনে যারা আপনার প্রোডাক্ট কেনা বেচা করছে অথবা আপনার ওয়েবসাইট ভিজিট করছে, সব করছে, এদেরকে ধরে ফেলছি আমরা। কে ধরছে? পিক্সেল ধরছে। এবার এখানে নাম দিব আমরা যার জন্য করতেছেন, সাপোজ দেব ইন্ট্রোভিডি পিক্সেল, ইন্ট্রোভিডি রিমার্কেটিং and retargeting audience হয়ে গেল, ধরে ফেললাম আমরা। এটা কি ধরছি আমরা? ওয়েবসাইট ধরছি আমরা। আরো প্ল্যাটফর্ম আছে না যে লুক লাইক দিয়ে দেখাই, লুক লাইকও একই রকম, এখানেও আপনি একই রকম ভাবে ক্লিক করেন কাস্টম অডিয়েন্স। সাপোজ ধরেন আমি ভিডিও দিই, এবার এখানে দেখেন ভিডিও কত সেকেন্ড ভিডিও দেখছে তাকে ট্র্যাক করবেন। 3 সেকেন্ড যে দেখছে আমার ভিডিওগুলো তার কাছে আমি মার্কেটিং করব, দিলাম। এবার যে চুজ ভিডিও, কোন পেজটা দিবেন, কোন পেজ দেখছেন। সাপোজ ধরেন আমরা আমাদের এই পেজ দিলাম, দেখেন অনেকগুলো ভিডিও, খেয়াল করছেন যতগুলো ভিডিও আপনি আপলোড করছেন আমাদের পেজে সবগুলো চলে যাবে, কতজন ভিউ হয়েছে সব দেখাচ্ছে। এবার কি করবো? এই ভিডিওগুলো যারা দেখছে তাদের কাছে আমরা আবার মার্কেটিং করতেছি, শুধু তাদের কাছে ধরে ফেলছি আমরা। এবার কতদিন? 365 আবার দিব এক্সপোর্টার ভিডিও রিমার্কেটিং এন্ড রিটার্গেটিং। শেষ। সহজ না জিনিসটা? ধরাটা সহজ না? এই যে অনেকগুলো হয়তো ধরা যায়, আমি দুটো হয়ে দেখাইলাম আর কি, অনেকগুলো হয়তো ধরা যাচ্ছে, বা 7-8টা অপশন আছে এখানে ধরার, ঠিক আছে। তাহলে দেখেন সাইজ কত দেখাচ্ছে, এটা মানে কতজন আছে, এত লোক ভিউ আছে, আমাদের কাস্টমার আছে মোটামুটি, কোনটাতে কত কাস্টমার আছে সেটা দেখাচ্ছে এখানে। এবার আমরা মার্কেটিং করবো কিভাবে? এবার আমরা ক্যাম্পেইন করবো এদের কাছে। কাদের কাছে ক্যাম্পেইন করবো? এদের কাছে, যারা ধরছি আমরা। তাহলে ক্যাম্পেইনে চলে যায়। আবার ক্যাম্পেইন দিব কোথা থেকে? এই যে অ্যাডমিনে তারা চলে আসবো আমরা, বুঝতেছি সবাই? গুড। এখন খেয়াল করেন এখানে অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্ট নাম কি? এখানেও সেম অ্যাকাউন্ট হতে হবে, নাহলে কিন্তু হবে না। যে পেওনিয়ারে আছি, এখানে কিন্তু অ্যাকাউন্ট অনেকগুলো আছে, জানেন তো আপনারা, ঠিক আছে না? বাট ওইখানে যে অ্যাকাউন্ট, এখানে সেম অ্যাকাউন্ট হতে হবে। আবার ক্রিয়েট অ্যাড, নিউ ক্যাম্পেইন, ট্রাফিক দিয়ে কি করবো আমরা? সেট, এরপরে কন্টিনিউ। এবার হচ্ছে এখানে আমরা রিমার্কেটিং এর অপশনটা এখানে আসবে। কোনটা স্কিপ করছিলাম আমরা? কাস্টম অডিয়েন্স স্কিপ করছিলাম, মনে আছে? এই যে এখানে কাস্টম অডিয়েন্স স্কিপ করছিলাম না আর ক্লাসে, এই যে সেটাই, এটা হচ্ছে মেইন প্ল্যাটফর্ম। এই যে আমরা ওই দিন ক্লাস শুরু করছি কোথা থেকে? লোকেশন থেকে শুরু করছিলাম না, বলছি এটা স্কিপ করছি। এই যে সব অডিয়েন্স এখানে, সেভ অডিয়েন্স, এখান থেকে এই যে সব চলে গেছেন। এক্সপোর্টার ভিডিও মার্কেটিং, ইন্টু ভিডিও মার্কেটিং মাত্র করলাম, চলে আসছে। এবার আমরা কি করবো?
এগুলো সিলেক্ট করে যেটা সিলেক্ট করবো বুঝতেছে কিছু যত উত্তর পেয়েছে সবগুলো সিলেক্ট করে দিলাম তাহলে আমাদের পুরনো কাস্টমারদের কাছে কি হবে আবার মার্কেটিং হবে এবার এখান থেকে চাইলেও করতে পারি না করলেও সমস্যা নাই করলো এগুলো হবে এগুলো উভয় পক্ষে মার্কেটিং বাকি অপশন যা আছে সব সেম বুঝতে পারছি ওকে এবার আপনাদেরকে আচ্ছা আবার দেখাবো এই জায়গাটা আচ্ছা আমি আবার না না আপনি যে কটা তৈরি করছেন আপনার যে এখানে আমি অনেকগুলো ট্র্যাক দেখাইছি আর কি অন্য অন্য কাজের জন্য বাট আপনি যে কটা তৈরি করছেন এখান থেকে এই যে আমি এগুলো তৈরি করলাম মাত্র দুটো তৈরি করলাম না তাহলে আপনি দুটো করতে পারেন এগুলো অন্য ক্লাসে দেখানো হয়েছে আর কি এতগুলো আসছে বাট আপনি যে কটা তৈরি করবেন সে কটাই ঠিক আছে এরপর আমরা আটটা জিনিস স্কিপ করছিলাম মনে আছে এই দুটো স্কিপ করছিলাম না আচ্ছা স্প্লিট টেস্ট ট্রাফিক স্প্লিট টেস্ট আমরা এখানে এই দুটো ছাড়াও কিন্তু ক্যাম্পেইন হয়ে যায় বাট এই দুটোর কাজ কি এটা কাজ হচ্ছে বাজেট দিতে পারবেন আপনি এখানে বাজেট দিতে পারবেন এই যে বাজেটটা আমরা পরে দিতে পারতেছি না হ্যাঁ বাজেটটা আমরা পরে দিতে পারতেছি সো বাজেটটা এখানে না দিলেও চলবে আর স্প্লিট টেস্টটা হচ্ছে যে কি এটা দেখেন ক্লিক করলাম এখান থেকে আমরা কি দিব অডিয়েন্স দিব কি দিব বা প্লেসমেন্টও দেওয়া যায় তো অডিয়েন্সটাই মেন খেয়াল করেন জিনিসটা আপনারা বুঝতে পারবেন দিলাম দেওয়ার পরে সেট আপ কন্টিনিউ এবার দেখেন কিছু পরিবর্তন আসবে আসছে কি এগুলো আগে ছিল এগুলো কিন্তু ছিল না এখন দেখেন এটা কি অ্যাড সেট 1 অ্যাড সেট 2 A1 3 4 কটা অ্যাড এখানে A B C D মানে কি এগুলোর মানে কি দুইটা রাখতে হবে 4টা 6টা 10টা যা মনে দেওয়া যাবে তবে দুইটা সর্বনিম্ন দুইটা সর্বোচ্চ 4টা দেওয়া ভালো এখন এগুলোর কাজ কি কে বলতে পারবে না এগুলোর কাজ হচ্ছে যে আপনি ভেরিয়েবল অডিয়েন্স দেখেন কি লেখা আসছে ভেরিয়েবল অডিয়েন্স হচ্ছে যে ভেরিয়েবল মানে কি ভ্যারি ভিন্ন আচ্ছা এখানে ভেরিয়েবল মানে ভিন্ন ভেরিয়েবল মানে ভিন্নময় ভিন্নযোগ্য এখানে যদি আমি ক্লিক করি দেখেন কি পাচ্ছি আপনি বলতে পারবেন আমি বলার দরকার নাই এটা কি চেনা লাগে তাহলে এটা কি চেনা লাগে সেমই তো তার মানে হচ্ছে আপনি অডিয়েন্স ট্র্যাকিং অডিয়েন্স টার্গেটিং ভিন্ন ভাবে করতে পারবেন বুঝতে পারছি আমরা আগে কটা করতে পারতেছি অডিয়েন্স ট্র্যাকিংটা টার্গেটিংটা একটা এখন কয়টা আরো পারবো তো এখানে টেকনিকটা কোথায় তাহলে টেকনিকটা এতগুলো করার লাভ কি থেকে আমার এতগুলো লাভ হচ্ছে আপনি এখানে যে ধরনের ট্র্যাকিং দিবেন মানে অডিয়েন্স টার্গেটিং করবেন অন্য জায়গায় তা করবেন অন্য জায়গায় আরটা করবেন হ্যাঁ এখানে এরপর অন্যটা এভাবে ভিন্ন লোকেশন ভিন্ন ইন্টারেস্টেড ভিন্ন এজ আপনি করে দিবেন এক একটা লোকেশনের জন্য এক একটা অডিয়েন্স ট্র্যাক করবেন যে আমি চট্টগ্রামের জন্য এই ধরনের লোক চাচ্ছি ঢাকার জন্য এই ধরনের খুলনার জন্য এই ধরনের বরিশালের জন্য এই ধরনের 4টা টার্গেট করতে হচ্ছে 4টা লোকেশন 4 ধরনের এজ 4 ধরনের মিলে গেলেও সমস্যা হবে না সাপোজ ধরুন আমি এখান থেকে এজ দিলাম এখান থেকে 18 থেকে 40 ওখান দিলে 18 থেকে 30 ওখান থেকে 18 থেকে 35 এভাবে দিলেন আবার এখানে লোকেশন হচ্ছে ঢাকা এখানে দিবেন চট্টগ্রাম এখানে দিবেন খুলনা আবার এখানে ইন্টারেস্ট দিবেন মনে করুন ডিজিটাল মার্কেটিং ওখানে দিবেন ওয়েব ডেভেলপার ওখানে দিবেন অ্যাফিলিয়েট এভাবেই বুঝতে পারছি আমরা আমি এখানে একটা লোকেশন সেট করে দিলাম এটাতে খুলনা এটা রাজশাহী হ্যাঁ এখন মানে এইখানে যদি সেট করে দেই খুলনা রাজশাহীতেই এই টার্গেটটা যাবে আর নাকি মানে যাবে আমি ভাবছি এটা হচ্ছে মানে ওই লোকেশনে যারা পড়া আসবে অটোমেটিক আসবে নাকি না ওদের কাছে নির্দেশ করে দেব ওদের কাছে মার্কেটিং হবে মানে এখানে নির্দেশ মানে মাল্টি ওয়ে টার্গেটিং বলা এটা মাল্টি ওয়ে টার্গেটিং আমরা এই এবিটি স্পিড টেস্ট ছাড়া কিন্তু টার্গেটিং করতেছি একটাই শুধু ওই একটার মধ্যে লোকেশন 10টা সেট করতেছি
চট্টগ্রাম, খুলনা, আবার কিওয়ার্ড দিচ্ছি, ইন্টারেস্টেড কিওয়ার্ড দিচ্ছি অনেকগুলা, তাই না? অনেকগুলা, বাট এখানে আপনি আলাদা আলাদা করে দিতে পারবেন। এখানে বাজেট না তো, এখানে শুধু টোটাল টার্গেটিং। খেয়াল করছেন? এটা একটা টার্গেটিং, আমি করে দেখাবো না কোনো বাজেট তো একটাই, খরচ একটাই। ঢাকা কি ম্যাপে নাই নাকি? এই যে আসছে, বয়স 40, ল্যাঙ্গুয়েজ কমন, সেটা দিয়ে দিলাম। এখানে দিব আমি ডিজিটাল মার্কেটিং দিল, ঠিক আছে? আপনি চাইলে আরো কয়েকটা দিতে পারেন, সোশ্যাল মিডিয়া। এখানে শুধু মার্কেটিং পার্ট, ওকে শেষ। এবার পরে দেবো ওয়েবের পার্ট। এখানে দেবো কি? এখানে শুধু ওয়েবের কোর্স, বুঝতেছেন? এখানে দেবো চট্টগ্রাম আর কি। আবার এখানেও এইচ দিয়ে দিলাম 35। ওয়েব ডিজাইন সাজেশনে যাই, এই ওয়েবের রিলেটেড সব চলে আসছে, খেয়াল করছেন? এগুলো একদম সহজ কাজ। ওকে, এভাবে আপনি এগুলো তো ক্লায়েন্ট বুঝবেন, এটা আমরা বুঝবো কোন ক্ষেত্রে কোনটা টার্গেট করবো। এটা তো মার্কেটারের কাজ, ক্লায়েন্টটা তো আপনি করবেন। যে কার আমাদের চিন্তাধারা সবসময় মার্কেটিং চিন্তা ভাবনা করতে হবে, মানে একটু বেশি কোন প্রোডাক্ট কারা কিনে, কোন ব্যক্তিরা বেশি পছন্দ করে, এগুলো আমাদেরকে অ্যানালাইজ করতে হবে, আমাদেরকে বুঝতে হবে। আর এগুলো করতে করতেই আমরা বুঝে যাচ্ছি যে আসলে কোনটা কে কিনে, তা বুঝেন নাই? আর বাকি অপশন সেম, কথা বুঝতে পারছেন? বাকি যা আছে সব অপশন সেম। তাহলে আমরা যে দুইটা জিনিস স্কিপ করছি সেটা বুঝতে পারছি আমরা, পারবো তো? একই তো, এই যে অবজেক্টিভ দিয়ে আপনি এঙ্গেজমেন্ট যান, এই যে এঙ্গেজমেন্ট দিলাম, সবই তো সেম। এগুলো হচ্ছে অবজেক্টিভ, মানে আপনার উদ্দেশ্য গতিবিধি বলছে। এই যে একটা আসছে, এই বিশেষ না দিতে কেউটা আছে, ওই একটা আসছে। আপনি বাকিগুলো সব সেম, বাজার টাজার দিয়ে দিবেন, তাই না? সেম হচ্ছে, একদম ইজি। এঙ্গেজমেন্টে এড দেওয়া যাচ্ছে, সিঙ্গেল এড দেওয়া যাচ্ছে। আচ্ছা, লাস্ট যে জিনিসটা দেখা যাচ্ছে আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে পোস্ট করতে পারবো। পোস্ট আমরা এই যে পেজ পোস্ট দেখাচ্ছিলাম, এটা আচ্ছা, এটাতে ক্যাম্পেইন করতে হবে, সেটা দেখাই নাই। আচ্ছা, সেটা হচ্ছে দেখেন, আমি চাচ্ছি এখান থেকে একটা পোস্ট নিয়ে আমি এখানে ক্যাম্পেইন দিব, ঠিক আছে? তো বুস্ট করলে ক্যাম্পেইন করার দরকার নেই তার। এটা বোঝার বিষয়, কথা বুঝতে পারছেন? এগুলো হচ্ছে বোঝার বিষয়। সাপোজ ধরেন এখানে একটু সময় নিয়ে আসতে, আমরা ট্রাফিক ক্যাম্পেইন দিলাম, দিয়ে দিলাম এই যে চলে আসলাম। হ্যাঁ, এখান থেকে ইমেজ সিলেক্ট করলাম,
অন্য একটা আইডি চাই। আসছে তাই না? তাহলে এই পোস্টগুলোকে ক্লিক করব, এই আইডিটা নিতে হবে আমাদের, পোস্ট আইডি। ওকে, এই পোস্ট আইডিটা নিলে আমাদের এই অ্যাডটা কি হবে? হ্যাঁ, মানে সুবিধা হচ্ছে এটা আমাকে আর আপলোড করতে হবে না আর কি, আমাকে আর আপলোড করতে হবে। হ্যাঁ, পুরো পোস্টাই চলে আসবে এখন আমাদের এখানে। ট্রাফিক স্লো কাজ করতেছে। এখানে পোস্ট আইডি নামে একটা অপশন থাকতে হবে, খেয়াল করবেন যে পোস্ট আইডি লাগবে। পোস্ট আইডিতে যখন আমরা এই আইডিটা দিয়ে দিব তখনই আমাদের এই অ্যাডটা এখানে চলে আসবে। স্যার ওই ওইখানে পেজ না, ওটা স্যার পেজের আইডি। হ্যাঁ, ওই পেজ আইডিটা পোস্ট আইডি দিতে হবে। এদিকে এখানে না পোস্ট পেজ পোস্টে এই ক্যাম্পেইনের মধ্যে এখানে এই অপশনটা থাকে, এখানে শো অ্যাডভান্স অপশনে দেখেন। নাই নাই ওখানে নাই, আমরা একটু যদি খেয়াল করি পোস্ট আইডি নামে একটা অপশন থাকবে এখানে। পুরো পেজ সিলেক্ট করছেন? হ্যাঁ, পেজ সিলেক্ট করছি তো। স্যার এখানে ট্রাফিক সিলেক্ট না করে অ্যাপ সিলেক্ট করবেন না, এই স্যার ইউজ সিলেক্ট পেজ। হ্যাঁ, পোস্ট এক্সিস্ট, এই যে মনে পড়ছে, এক্সিস্ট দিতে হবে। এটা কি দিতে হবে? এটা কি এক্সিস্ট না? আমাদের কি দিতে হবে? এক্সিস্ট। এই যে ভুলে গেছি, এই যে পোস্ট আইডি দেখছেন, সিলেক্ট, এই যে সিলেক্ট পোস্ট, এখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা আপনি এখানে এন্টার পোস্ট আইডি, যে আইডিটা দিয়ে হ্যাঁ এই যে সাবমিট দেন। পোস্ট আইডিটা স্যার কিভাবে পাবো? এই যে মাত্র কপি করলাম, এই যে আবার চলে আসবে এখানে, দেখেন চলে আসছে না? তো জিনিসটা হচ্ছে আপনি প্র্যাকটিস রাখতে হবে, নাহলে অনেক কিছু ভুলে যাবো আমার মতো। খেয়াল করছেন? চলে আসছে আবার। এখন এটাকে আমরা ক্যাম্পেইন করতে পারতেছি, আমাদের পেজের পোস্টগুলো সরাসরি আইডির মাধ্যমে নিয়ে আসছি আমি, ইজিলি আমাদের পোস্টটা করতে হচ্ছে না, সময় সেভ হচ্ছে। এটা হচ্ছে বেনিফিট। তো বিভিন্ন দেখা দিয়েছি, তারপর আমি নেক্সট বাকিগুলো আরো দেখা দিচ্ছি, ঠিক আছে?